হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1 to 2 স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে এই মকর সংক্রান্তিতে বিধাতা আপনাদের কি বার্তা দিচ্ছে সেটাই দেখব। আমি রিডিং করছি আজকে, কিন্তু এটা পোস্ট হবে আগামীকালই মকর সংক্রান্তি, আপনারা আগামীকাল পাবেন। বিধাতা কি জানান দিচ্ছে, কি জায়গায় আপনাদের মেনে চলা উচিত। মোট কথা আমি এখান থেকে গাইডেন্সই নেব, ঠিক আছে? পুরোটাই গাইডেন্স থাকবে। এই গাইডেন্সগুলো আপনি ফলো করতে পারলে আপনার জীবনে আপনি একটা ভালো ট্রান্সফরমেশন দেখতে পারবেন, একটা গ্রোথ দেখতে পারবেন। তো সেটার উপরেই রিডিংটা থাকবে। আর এই মকর সংক্রান্তি বলে বা পৌষ সংক্রান্তি বলে, এই দিনটা হচ্ছে ঘরকে ক্লাটার ফ্রি করবার দিন, পরিষ্কার পরিচ্ছন্ন করবার দিন। আর অনেকে গঙ্গাসাগর যায়, গঙ্গাসাগরে স্নান করে। তো দেখুন, গঙ্গাসাগরে স্নান করা হয় হচ্ছে পবিত্রতার জন্য। গঙ্গাকে আমরা মাতা হিসেবে পুজো করি এবং তার জলকে প্রচণ্ড পবিত্র মানা হয়। তো আমাদের চেহারার ধুলো ময়লা তো গঙ্গাতে সাফ হয়ে যাবে, কিন্তু ভেতরের যে ময়লাগুলো আছে, এটা ঘোর কলিযুগ। অ্যাকচুয়ালি এখানেই আমাদের বডির মধ্যেই আমাদের নেগেটিভ এবং পজিটিভ দুটো সাইড আছে। দেবত্ব সাইড, ডিভিনিটি আমাদের নিজেদের মধ্যে আছে, এবং আমাদের ডেভিল সাইড, রাক্ষস সত্তা, সেটাও আমাদের মধ্যে আছে। অ্যাকচুয়াল যে গুণগুলো হয়, 3 ধরনের গুণ হয়, রজ, তম এবং শত। শতগুণ হচ্ছে সাত্ত্বিক গুণ, সেটা তো আজকাল কলিযুগের মানুষের মধ্যে খুব একটা দেখাই যায় না। যেটা আছে সেটা হচ্ছে রজ, আর বেশিরভাগ জায়গায় যে গুণটা দেখা যায় সেটা তমগুণ হচ্ছে সবচেয়ে খারাপ গুণ, এবং সেটা হচ্ছে অলসতা। তো এই সমস্ত যে খারাপ গুণ, রাক্ষস সত্তা আমাদের মধ্যে আছে, এগুলোকে যদি ভেতর থেকে পরিষ্কার করতে হয়, তার একমাত্র রাস্তা হয় ডিভাইনের সাথে আমাদের কানেকশন, ডিভাইনের কি আমাদের বার্তা দিচ্ছে সেগুলো জানা এবং আগামী দিনে সেগুলো মেনে চলা। তো রিডিংয়ে সেটাই থাকবে, সেটারই উপর রিডিং। এখানে আমি অবশ্যই আপনাদের একটা জিনিস বলবো, আপনারা আগামীকাল মকর সংক্রান্তির দিন মেডিটেশন করুন। কোনো একটা ইচ্ছে নিজের উপর, যে এই জায়গাটায় নিজেকে পরিবর্তন করা উচিত, আমার মধ্যে এই জায়গায় এই খারাপ গুণটা আছে, সেটাকে আমি, ধরুন আপনি প্রচণ্ড লেজি, আপনি আজ নয় কাল করব, এরকম ভাবেন যে কাল নয় পরশু করব। এই জিনিসটাকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে, যে না, আমি এটা এরকম করব না, আমি কাজের সময়ই করে নেব। তো এরম কিছু একটা প্রতিজ্ঞা করুন এবং সেটাকে সারা বছর ধরে বজায় রাখবার আপনি চেষ্টা করুন। এটা কিন্তু আপনার ভেতরের সত্তাকে অনেক জাগ্রত করবে, আপনাকে অ্যাওয়েকিংয়ের পথে এগিয়ে নিয়ে যাবে এবং আপনাকে ভেতর থেকে পিউরিফাই হতে ভীষণ সাহায্য করবে। আর অবভিয়াসলি কোনো না কোনো আপনি মেডিটেশন করুন, নাহলে ম্যানিফেস্টেশন টেকনিক করুন, এটা কিন্তু আপনার জন্য খুব ভালো হতে চলেছে। যাই হোক, এখানে আমি দুটো পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা রেখেছি হচ্ছে সেটা কানহাজির কার্ড। আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে কানহাজি। এবং পাইল 2-তে যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে হনুমানজি। আপনারা দেখে সিলেক্ট করে নিন, যেটা বেশি অ্যাট্রাক্ট করছে, আপনাদের ইনটিউশন যেটা বলছে, সেই কার্ডটা আপনারা সিলেক্ট করে নিন। একটা কৃষ্ণা আর একটা হনুমানজি। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিং স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1-এর কার্ডে সিলেক্ট করেছেন, কৃষ্ণাজি বা কানহাজি, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে আমি ট্যারোট থেকে দেখে নেব। Knight of Cups, ওকে, আমি কার্ড আগে বার করে নিই সাফেল করে, তারপর আমি রিড করছি।
কর্মা, আচ্ছা সরস্বতী। এখানে বিধাতার তরফ থেকে বার্তা হচ্ছে, দেখুন আপনার জীবনে কি ঘটে গেছে, কি এলো বা কি গেল, সেসব নিয়ে পড়ে না থেকে আপনাকে সেসবগুলো থেকে বেরিয়ে যেতে বলছে। আপনার জীবন আপনার মতো করে বাঁচতে বলা হচ্ছে। এখানে লাভ বিগিনসের কার্ড এসছে, বা এইসব কাপসের এনার্জিটা আমাকে যেটা আমি ফিল করতে পারছি, নিজের জীবনকে নতুনভাবে শুরু করুন। কাউকে চাই না বা কাউকে লাগবে না, যারা ছেড়ে গেছে তারা চলে যাক, বা আমার জীবনে আপনি হয়তো অনেক ক্ষেত্রে এই পাইলে আপনারা অনেকে আছেন, আপনাদের অনেক ক্ষেত্রে আপনার খুব ভালোবাসা পেতে, ভালোবাসার কাঙাল বলে না, এরকম একটা ফিলিংস পাচ্ছি। ভালোবাসা পেতে খুব ইচ্ছে হয় আপনাদের। অনেকে ছেড়ে চলে গেছে আপনাদের, কেন ছেড়ে চলে গেল, কেন আমার সাথে এটা করলো, এটা আপনারা এইসব ভাবেন। আর একটা জিনিস দেখতে পাচ্ছি এই পাইলে আপনারা যারা আছেন, আমার জীবনে কেউ নেই, আমি সারা জীবন একা, আমি কি কাউকে পাবো না, নিজের একাকিত্ব নিজের শূন্যতার জন্য হাহুতাশ করে, এরকম দুটো এনার্জি আছে। বলা হচ্ছে এখান থেকে যে আপনারা নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের জীবনকে নিজের মতো করে বাঁচুন, নিজের জীবনকে নিজের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন। ডিভাইনের লাভকে আপনি অ্যাকসেপ্ট করুন। আপনি ডিভাইনের লাভকে অ্যাকসেপ্ট না করে আপনার জীবনে কে এলো, কে এলো না, কে গেল, কেন গেল, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আপনি বেকার টাইমকে বরবাদ করে দিচ্ছেন। সেটা না করে আপনাকে নিজেকে ভালোবাসতে হবে, ডিভাইনের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং যে ভালোবাসাটা আপনাকে প্রত্যেককে দিতে হবে সেটা হচ্ছে আনকন্ডিশনাল ভালোবাসা। প্রথমত আপনাকে ভালোবাসা দিতে হবে আনকন্ডিশনাল, দেন আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না বা আশা করতে পারবেন না যে তার বদলে আপনি ভালোবাসা পাবেন। আপনি যখন ছেড়ে দেবেন, ভালোবাসাটা দিলেন, আপনার যে যে কাজ বা করণীয় কাজগুলো ছিল সেগুলো আপনি কমপ্লিট করলেন, একটা টাইমের পর ডিভাইন সেগুলো আপনার কাছে রিটার্ন করবে। আপনার কিছু এখানে কর্মার কার্ডটা এসে, আপনি যা করবেন আপনার কাছে সেটাই রিটার্ন হবে, সেটাই ব্যাক করে আসবে। কাউকে যদি আপনি পাথর ছোড়েন আপনার দিকেও পাথর আসবে, কাউকে যদি আপনি ভালোবাসেন আপনার কাছেও ভালোবাসা ফিরে আসবে। যাকে ভালোবাসছেন সে যদি গুরুত্ব নাও দেয়, এই ভালোবাসাটা অন্যভাবে, অন্য রূপে, অন্য সময়ে ফিরে আসবে, কিন্তু আসবেই। এখানে কার্মাকে আপনাকে ঠিক রাখতে হবে, আপনার ইন্টেনশনকে ভালো ঠিক রাখতে হবে। এবং আপনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সরস্বতী মাতার যে কার্ডটা এসছে, এটা হচ্ছে ক্রিয়েটিভিটিকে বোঝায়। আপনার এটা ক্রিয়েটিভিটি, এটা ইনটিউশন, ইনসাইটকে বোঝায়। মানে আপনার অন্তর্মন, অন্তর্দৃষ্টি এবং সৃজনশীলতা। আপনি ঠিক কোন কাজে নিজের হ্যাপিনেস খুঁজে পান, আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো লুকিয়ে আছে। আপনি হয়তো নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন, আপনি নিজেকে ভালোবাসতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। নিজেকে এক্সপ্লোর করতে পারলে আপনি হয়তো অনেক রাস্তা আগামী দিনে খুঁজে পাবেন, কিন্তু নিজেকে এক্সপ্লোর না করে আপনি কি এলো কি গেল সেই হিসেব নিয়ে পড়ে আসেন, হিসাব নিকাশ করছেন। কি হচ্ছে, এইসব হিসেব নিকাশের চক্করে আপনার ভেতরের সত্তা, আপনার ক্রিয়েটিভিটিটা লুকিয়ে গেছে, সুপ্ত অবস্থায় ভেতরে ঘুমিয়ে পড়েছে। তাকে জাগরণ করার সময়, আপনার অ্যাওয়েকনিংয়ের সময় আপনার থার্ড আই চাকরার উপর কাজ করতে হবে। এখানে আমি যে পাইল থেকে যে এনার্জিটা পাচ্ছি, এখানে থার্ড আই চাকরা এবং হার্ট চাকরা আপনাদের হিলিং স্পেশালি দরকার আছে। আর ক্রিয়েটিভিটির উপর আপনারা জোর দিন, যেটা পারেন। অনেক সময় আপনাদের এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনারা নিজেকে বড় করে ভাবেন না। লুক অ্যাট দ্য বিগার পিকচার এনার্জি যেটা বলছে না আমি পারবো না, আপনার মধ্যে ফিয়ার আছে, মানে ব্যাপারটা আপনি বড় করে দেখেনই না, আপনি নিজেকে ছোট করে রাখেন, বা নিজের একটা গণ্ডি আছে যে এই গণ্ডির মধ্যেই আমি থাকবো, আমার এই করণীয়, এইটুখানি আমার হয়ে গেল মানে আমি একদম ঠিক আছে, আমি একদম হ্যাপি। কিন্তু আপনি করতে এসেছেন অনেক কিছু, আপনার চলার পথের রাস্তা বা আপনার দেখার দৃষ্টিটা আপনি বড় করলে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। প্রথম কথা আপনি সেটা করছেন না। স্যাজিটেরিয়াসের এনার্জি ভীষণ, এটা ফায়ার এলিমেন্টকে বোঝায়, এটা গুরু তত্ত্বকে বোঝায়, জুপিটারকে বোঝায়। আপনার কিছু শিখতে এবং শেখাতে এসছেন, আপনারা শিক্ষাকে অর্জন করতে থাকুন। গুরু হচ্ছে আমাদের শিক্ষা দেয়, এটা স্পেশালি তথ্য, হ্যাঁ, পুঁথিগত বিদ্যা বা তথ্যকে রিপ্রেজেন্ট করে। আপনি বই থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন, তো সেইগুলো পড়ে আপনি নিজেকে প্রিপেয়ার করুন।
সেটা আপনার জন্য ভালো হবে। সেটা হয়তো অনেক ক্ষেত্রে অনেক বই, মোটিভেশনাল অনেক বই আছে, সেগুলো পড়লে আপনার দেখার দৃষ্টি বা আপনার ভাবনায় অনেক পরিবর্তন আসবে। তো সেই জিনিসগুলো আপনি করতে পারেন, সেই মোটিভেশনাল বইগুলো আপনি পড়ুন। নিজেকে সবসময় নলেজেবল হওয়ার পার্সনে পরিণত করবার একটা ক্যাপাসিটি আপনার আছে, কিন্তু সেটাকে আপনি মনে না করে উল্টো পাল্টা ভাবনায় আপনি নিজেকে, মানে সবসময় সেই সব ভাবনায় আপনি ডুবে থাকেন। সেখান থেকে আপনি বের করে আনুন নিজেকে। আর সব সময় মনে করেন কি, অন্যকে দেখেন যে অন্যজন অনেক বড় হয়ে গেল, আমি ওর মতো হতে পারলাম না, নিজেকে ছোট ভাবা। দেন হচ্ছে অন্যকে দেখে আপনি ভাবেন ওর ভাগ্যটা কত ভালো, ওর ভাগ্যটা ভালো বলেই ও এত দূর এগিয়ে যাচ্ছে, আমার ভাগ্য খারাপ, আমি পাচ্ছি না। ভাগ্যকে দোষারোপ করা। তো এখানে দেখুন কর্মার কার্ডটা এসেছে, আপনি যা করবেন আপনি তাই পাবেন। তো ভাগ্যকে দোষ দিলে, আপনি যদি ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকেন, তাহলে আপনার কর্মা, আপনার ভাগ্য চুপ করে বসে থাকবে। আপনাকে ভাগ্যকে পরিবর্তন করতে গেলে কর্মা, কিছু কাজ করতে হবে, কিছু ক্রিয়েট করতে হবে, দেন আপনি তার রেজাল্ট পাবেন। আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনার কর্মার জায়গাটা জিরো, আপনি কিছু দিচ্ছেনও না, আপনি কিছু রিটার্নে পাবেন না। আমরা ভুল থেকে শিখি, আপনাকে ভুল করতে হবে, আপনাকে অভিজ্ঞতা বাড়াতে হবে এবং সেখান থেকে আপনাকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। পৃথিবীতে কোনো পার্সন নেই যে প্রথম স্টেপেই অনেক বেশি সাকসেস পেয়ে গেছে। আর যদিও বা মানুষ সাকসেস পেয়ে যায়, সাকসেস পাওয়া আমার মনে হয় খুব সহজ ব্যাপার। পৃথিবীর অনেক ক্ষেত্রে আমি দেখেছি, আমি আমার ক্ষেত্রেও দেখেছি বা অন্য অনেক মানুষের ক্ষেত্রেও দেখেছি, এই সাকসেস তো কোনো ব্যাপারই নয়। 2 দিন খাটলাম, 4 দিন খাটলাম, আমি 5 দিনের দিন সাকসেস পেয়েও গেলাম। সাকসেস পাওয়া খুব ইজি, কিন্তু সবচেয়ে কঠিন যদি কোনো জিনিস হয়ে থাকে সাকসেসকে ধরে রাখা। কনসিস্টেন্সির মানুষের খুব অভাব আজকালকার দিনে। মানুষ কনসিস্টেন্সির মধ্যে দিয়ে থাকে না। অ্যাচিভ করে গেলাম মানে ভীষণ হ্যাপি হয়ে গেলাম, আমি সব কিছু পেয়ে গেছি, তারপর তারা হাল ছেড়ে দেয়। কনসিস্টেন্সি নেই, তাদের মধ্যে ধৈর্য নেই। এটা তাদের কর্মাকে কিন্তু খারাপ করছে এবং তারা এই সাকসেসকে ধরে রাখতে পারছে না। তো সাকসেসের জন্য আপনি কাজ করুন, এবং সাকসেস পেয়ে গেলেই চলবে না, সাকসেসকে আপনাকে ধরে রাখতে হবে। তো তার জন্য আপনাকে কিন্তু কন্টিনিউ কাজ করে যেতে হবে। লাককে কখনো আপনি দোষ দিতে পারবেন না। লাক হচ্ছে একটা লিমিটেড জিনিস। আমাদের হার্ড ওয়ার্কিং, আমাদের চেষ্টা প্লাস লাক, এই দুটো নিয়ে কিন্তু কর্মফল হয়। তো সব কিছু ভাগ্যে লেখা আছে, ভাগ্যের উপর ছেড়ে দিলাম, এটা কখনোই নয়। প্রত্যেকটা দিন আমরা নিজেরা কিছু ক্রিয়েট করতে পারি, প্রত্যেকটা দিন আমাদের হাতে থাকে, আমরা হাতে করে প্রত্যেকটা দিন লিখি। তো আপনি নিজের হাতে করে প্রত্যেকটা দিন লিখুন, আপনি নিজে আপনার ভাগ্যকে তৈরি করতে পারবেন, আপনি নিজে থেকে আপনার ডেস্টিনিকে তৈরি করতে পারবেন। ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে আপনাকে কিন্তু বসে থাকতে বারণ করা হচ্ছে। এখানে হোপসের কার্ডটা বলছে আপনি সবসময় আশাহত হয়ে পড়েন। কিছু একটা করতে গেলেন, যখনই প্রথম একটা স্টেপে কে পারে, কোনো কিছুতে যখনই কেউ প্রথম শুরু করতে যায় তখন তাকে ফেলিওর হতেই হয়, সে ফেলই করে। মানে প্রথম কোনো কিছু শুরু করছে, প্রথমে যখন আমরা ABCD লিখি বা অ আ লিখি, তখন কি আমরা প্রপার সুন্দর করে লিখতে পারি? ধরে ধরে আমাদের মা বাবারা হাতে করে ধরে ধরে লেখা শেখায়। তো আপনি প্রথমেই অটা লিখতে গেলেন বা ABCD কিছু একটা লিখতে গেলেন, পারলেন না, যে পারছি না মানে আমি আর পারবো না, এখানেই আপনি আশা হারিয়ে ফেলেন। আপনাকে আশা হারালে চলবে না, আপনাকে আশা নিয়ে বাঁচতে হবে। যেটুকু মানে আপনার যদি কিছু করার নাও থাকে, আপনার হয়তো মনে হচ্ছে আমার কিছু করার নেই, তবুও কিছু করার আছে, এই ভাবনাটা আপনাকে ভাবতে হবে, আপনাকে ম্যানিফেস্ট করতে হবে। এবং এমন কিছু সত্তা তো আপনার আছে, সরস্বতী কার্ডটা আমাকে এটা তো বলছে, এমন কিছু সৃজনশীল ক্রিয়েটিভিটি আপনার মনের অন্তরে ডেফিনেটলি আছে, সেটা আপনি খুঁজুন, নিজের ভেতরে প্রবেশ করুন। কি করতে এসেছেন, কি করবার জন্য আপনার ভেতরে সোল আপনাকে ফোর্স করছে, সেই কাজটা আপনি করুন। দেখবেন আশাহত না হয়ে যদি আপনি কাজ করতে থাকেন, কনসিস্টেন্সি থেকে থাকে, ডেফিনেটলি আপনি কিছু করে দেখাতে পারবেন। গ্রিন তারার কার্ডটা এসছে, গ্রিন তারামা প্রোটেকশনকে ইন্ডিকেট করে, এবং গ্রিন তারামা শুধু প্রোটেকশনকে দেয় না, গ্রিন তারা কিন্তু মানি অ্যাবান্ডেন্স পেতে ভীষণ ভালোভাবে হেল্প করে। আমি 2022-তে গ্রিন তারা মাকে খুব করতাম, মানে ওই ইয়ারটা আমি খুব গ্রিন তারা মায়ের মন্ত্র চান্ট করেছি, ওম তারে তু রে সোহা। তো এই মন্ত্রটা আমি খুব পাঠ করতাম, তারপর হয়নি।
2023 কেতুর বছর ছিল, তখন আমার মন্ত্র চেঞ্জ হয়ে গেছে। এখন যেমন 2024, এখন আমার মন্ত্র চেঞ্জ হয়ে গেছে। তো আমি এরকম ইয়ার ওয়াইজ মন্ত্র চেঞ্জ করতে থাকি। তো এখানে বলা হচ্ছে এই ইয়ারটা আপনারা যারা এই পাইলটা দেখছেন, আপনাদের জন্য গ্রিন তারামার মন্ত্র খুব ভালো হবে। এই মন্ত্র শুধুমাত্র আপনাদের প্রোটেকশন দেবে না, আপনাদের সাহসিকতা বাড়াবে। যেখানে আপনার মনে হচ্ছে আমি পারবো না, আপনার ফিয়ার জন্মাচ্ছে, আপনি প্রোটেক্টেড নয়, প্রথমত কথা সেই সব জায়গাগুলোকে হিল করবে। আপনার মানি বলতে আপনার রুট চাকরাকে হিল করবে। প্লাস এটা গ্রিন কালার আপনার হার্ট চাকরাকেও কিন্তু হিলিংয়ে ভীষণভাবে সাহায্য করবে। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার হার্ট চাকরা, আপনার থার্ড আই চাকরা এবং আপনার রুট চাকরা, এই তিনটে চাকরার উপর কাজ করবার দরকার আছে। আপনারা এই তিনটে চাকরার উপর কাজ করুন। আর এই তিনটে চাকরার কাজ করতে গেলে গ্রিন তারা মাকে আপনারা যদি কল করেন বা তার মন্ত্র পাঠ করেন, তাতেই কিন্তু আপনারা বড় সড়ো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আর গ্রিন তারা মা আরও একটা জিনিসে হেল্প করে, সেটা হচ্ছে মেন্টাল স্টেবিলিটি দেয়, অ্যাংজাইটি ডিপ্রেশন কমাতে সাহায্য করে। আপনারা আপনাদের জীবনে ভালোবাসার অভাব বোধ করেন, প্রথমতই কার্ড আপনারা সিলেক্ট করেছেন কানহাজি। কানহাজি আমাদের লাভ, গড অফ লাভ, তো ভালোবাসার দেবতা, সে আমাদের ভালোবাসা পেতে আনকন্ডিশনাল লাভকে রিপ্রেজেন্ট করে স্পেশালি কানহাজি। তো আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশনে থাকতে গেলে আপনাকে নিজে থেকে আগে সেই ভালোবাসাটা নিজের মধ্যে ক্রিয়েট করতে হবে, দেন আপনাকে সেই ভালোবাসা লোককে দিতে হবে আশা না করে। তারপর একটা টাইমের পর আপনি কিন্তু সেটা রিটার্নে পাবেন। তো এই ভালোবাসা যে পাবেন, এই আশাটা ছেড়ে দিয়ে আপনারা নিজের উপর কাজ করতে থাকুন। আনকন্ডিশনাল ভালোবাসা পেতে অ্যাংজাইটি ডিপ্রেশনকে রিলিজ করতেও কিন্তু গ্রিন তারামা হেল্প করে। তো অবভিয়াসলি আমি এখানে বলবো আপনারা গ্রিন তারামাকে কল করতে পারেন বা তার মন্ত্র পাঠ করতে পারেন, ঠিক আছে? এটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। আর এখানে কিছু এনার্জি, বটম অফ দ্য ডেকের এনার্জিতে আমি যেটা দেখছিলাম, আপনাকে নিউ বিগিনিংস করতে বলা হয়েছে। পুরনো ক্ষত, পুরনো ট্রমা যা কিছু হয়ে গেছে, পিছনে ছুরি মেরে দিয়ে মানুষ চলে গেছে, হয়ে গেছে, ছেড়ে দিন। কিছু মানুষ যারা আঘাত করেছে তাদের চিনে রাখুন, তাদের থেকে যত ডিস্টেন্সে থাকবেন তত আপনি ভালো থাকবেন। যারা আঘাত করেছে তাদের আঘাতটাকে ভুলে না গিয়ে সেটাকে আপনি নিজেকে পরিবর্তন করে দেখান যে আমিও কাজে মন দিতে পারি, আমিও কাজে এফোর্ট দিতে পারি, আমিও ঘুরে দাঁড়াতে পারি। এই আঘাতের চিহ্নগুলোকে আপনি এফোর্টে বদলে ফেলুন। আপনার মানসিক শক্তি বা জোরকে আপনি বদলাতে পারেন, বাড়াতে পারেন, আপনার নিজের স্ট্রেংথকে বাড়িয়ে দেখিয়ে দিন যে আপনিও পারেন। বেকার এই অ্যাংজাইটি, ডিপ্রেশন, কান্নাকাটি, রাতে ঘুম না হওয়া, দুঃস্বপ্ন দেখা, এই এনার্জি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং কিছু না কিছু একটা ম্যাজিক ক্রিয়েট করতে হবে। আপনার মধ্যে প্রচুর ক্ষমতা আছে ম্যাজিক ক্রিয়েট করবার, তো আপনি ম্যাজিক ক্রিয়েট করতে পারেন। এই ক্ষমতা বা এই মাইন্ডসেটটা রেখে আপনি ম্যানিফেস্ট করুন আর লাইফে এগিয়ে যান। পুরনোকে ফেলে আপনাকে জীবনের জন্য এগিয়ে যেতেই হবে, এটাই কিন্তু ইউনিভার্স আপনাকে গাইড করছে। এটা আপনি অবশ্যই ফলো করতে থাকুন, ঠিক আছে? এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, খুব এনজয় করুন, মেডিটেশন করুন, ম্যানিফেস্টেশন করুন আর এনজয় করুন নিজের জীবনকে, ঠিক আছে? চলুন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন রিডিং স্টার্ট করছি আপনাদের। থাক কার্ডটা এখানে, বিধাতার তরফ থেকে বার্তা কি ফার্স্টে আমি ট্যারো থেকে দেখে নেব। আমি কার্ড বের করে নিই, তারপর বলছি, ঠিক আছে?
এখানে যেটা এসছে আপনাদের কি করতে হবে, অনাহতার কার্ডটা চলে এসছে এবং হার্ট চাকরা ব্লকেজের কার্ডটা চলে এসছে এই যে ফার্স্টেই। তো আপনাদের হার্ট চাকরাকে হিলিংয়ের দরকার আছে। পুরনো ক্ষত আছে, মানসিক যন্ত্রণা আছে, ভালোবাসার মানুষ বোঝে না এরকম ফিলিংস আমি ফিল করতে পারছি। আছে, কাছের মানুষ আছে, কিন্তু সে আপনাকে কোনো রকম বুঝছে না, আপনাকে না বুঝে উল্টে আপনি যেটা বলতে চান বা যেটা করেন তার জন্য সেটার জন্য আপনাকে দোষ দেয়, উল্টো বোঝে। তো যার জন্য ভেতরের ক্ষত অবস্থায় আরও খতম হচ্ছে, আরও জখম লাগছে। আপনার হার্ট চাকরাকে হিল করবার খুব দরকার। এখানে হার্ট চাকরাকে হিল করতে গেলে প্রথমত যে যেমন তাকে তেমনভাবে একসেপ্ট করতে হবে। আপনাকে বলতে হবে এখানে যে মানুষটা বুঝছে না সে বাচ্চা, তো বাচ্চারা সব কিছু বললেও বোঝে না, সেই স্টেজে নেই, বোঝার মতো বুদ্ধি বা বোঝার মতো স্টেজে সে নেই, সে বাচ্চা, সে তার মতো যেমন বুঝছে সে বুঝুক, আমি তাকে ক্ষমা করে দিচ্ছি, তাকে ফরগিভ করতে হবে, ঠিক আছে? এই প্রেয়ারটা কিন্তু আপনাকে করতে হবে এবং এভাবেই তাকে বাচ্চা ভেবে তাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। দেন আপনাকে হার্ট চাকরা হিলিংয়ের মেডিটেশনটা করতে হবে, তবেই এখানে আপনার হার্ট চাকরা হিল হবে। শুধুমাত্র ওই হার্ট চাকরাকে হিলিংয়ের জন্য ঠিক আছে আমি ওপেন থাকলাম, সব কিছুকে একসেপ্ট করে গেলাম, এরমভাবে আপনি পাখি পড়ানোর মতো পড়ে গেলে হবে না। আপনার কথা যারা বুঝছে না তারা বোঝার মতো জায়গায় নেই, তারা বাচ্চাদের বললে তারা বোঝে না, তারা একই ভুল বারবার করে, রিপিট করে। তো এইভাবে আপনাকে নিজের মাইন্ডকে ট্রেন করাতে হবে, দেন আপনি কিন্তু জায়গাটাকে হার্ট চাকরাকে হিল করতে পারবেন। এখানে আপনার জীবনের সবচেয়ে বেশি বড় প্রবলেম যেটা দেখতে পাচ্ছি হার্ট চাকরা ব্লকেজ। সেকেন্ড জিনিস, আপনার জীবনে কোথাও কোনো ব্যালেন্স নেই। আর থার্ড জিনিস, আপনি জীবনে কোনো অ্যাকশান নেন না, আপনি ইতিমধ্যে স্টাক সিচুয়েশানে আছেন। আপনাকে স্টাক সিচুয়েশান থেকে বেরোতে হবে। অনেক অ্যাওয়েকনিংয়ের পথে আপনি হেঁটেছেন, অনেক বছর ধরে হাঁটছেন, অনেকখানি আপনার রিয়েলাইজেশন হয়েছে, যেটুকু হয়েছে যা হয়েছে তার উপর বেস করে আপনি চলতে থাকুন। চলতে আপনার আর যে হিলিংগুলো দরকার আছে সেই জায়গাগুলো হিল হয়ে যাবে। এগোন, আপনাকে এগোতে বলা হচ্ছে। হিলিং যা হয়েছে, যতটুকু হয়েছে, না হয়েছে আপনাকে রিস্ক নিতেই হবে, আপনাকে অ্যাকশন নিতেই হবে, আপনাকে চলতেই হবে। আপনি গৃহবন্দী হয়ে বসে থাকেন, আপনি হয়তো কোথাও কোনো কাজ করছেন না, কারোর সাথে কথা বলতে আপনার ইচ্ছে করছে না, কেউ কথা বললে আপনি শুধু তার কথা চুপচাপ শুনে যান, কোনো উত্তর দেন না, ভালো লাগে না, কোনো কাজে মন বসে না, বা কোনো সিচুয়েশান থেকে আপনি বেরোতে চাইছেন, সেই জায়গা থেকে আপনি বেরোতে পারছেন না, সেই সিচুয়েশানের মধ্যেই আপনি স্টাক হয়ে আছেন, বা পুরনো ট্রমার মধ্যেই আপনি পড়ে আছেন, সেটাতেই আপনি আটকে। তো সেই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে। আপনাকে জীবনে এগোতেই হবে। আপনাকে জীবনে এগোনোর জন্য সেকেন্ড যেটা দরকার সেটা হচ্ছে ক্ল্যারিটি। এই ক্ল্যারিটিতে আসতে হবে। আপনি ঠিক কী করতে পারেন, কী করতে পারেন না, কিভাবে নিজেকে ব্যালেন্স করবেন, এই জায়গাগুলোকে আপনার খুঁজে বের করবার দরকার আছে। এখানে লিব্রার এনার্জি এসছে এবং এখানে জেমিনির এনার্জি এসছে। এই দুটো কার্ডই হচ্ছে এয়ার এলিমেন্টকে বোঝায়। এয়ার এলিমেন্ট কিন্তু লজিককে বোঝায়, ব্রেনকে বোঝায়। আপনি আপনার ব্রেনকে খাটান, আপনি লজিককে আপনার কাজের জায়গায় অ্যাপ্লাই করুন, বাস্তবিক কিছু বুদ্ধিকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার জীবনে চলার পথে যে প্রবলেমগুলো আছে, স্পেশালি এই প্রবলেম যেটা দেখতে পাচ্ছি, আপনি ডিসিশন নিতে পারেন না। ইয়ার এলিমেন্টে যে প্রবলেমটা হয়, এরা অত্যাধিক ওভার থিঙ্কিং করে, এরা যার কারণে ডিসিশন নিতে পারে না। ইয়ার এলিমেন্টের আরও যে প্রবলেম হচ্ছে, এদের ওভার থিঙ্কিং এত বেশি হয় এবং বায়ুতত্ত্ব হওয়ার ফলে এরা কোথাও কোনো স্থির থাকতে পারে না, এদের মধ্যে ধৈর্যের অভাব থাকে। তো এই ধৈর্য বাড়াতে হবে, আপনাদের ধৈর্য বাড়াতে হবে, ডিসিশন মেকিংয়ে যাতে হেল্প হয় সেই জন্য আপনাদের কিন্তু ব্যালেন্সের প্রচুর পরিমাণে দরকার আছে। আপনাদের জীবনে ব্যালেন্সকে আনুন, তবেই আপনি জীবনে ব্যালেন্স আনলে আপনি জিততে পারবেন, নিজের মতো করে এগোতে পারবেন। সব সময় সবার উপর নির্ভর করে তার মতো আচরণ না করে আপনার নিজের বুদ্ধি কী বলছে সেই অনুযায়ী আপনি রেসপন্স করুন। কমিউনিকেশন ইজ দ্য কি কার্ড এসছে। আপনি আপনার কমিউনিকেশনের জায়গাটাকে হিল করবার দরকার। হয়তো আপনি কল চলে এসেছিলো, আমি এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি যে কমিউনিকেশনের জায়গায় আপনাকে কিছু প্রবলেম থেকে গেছে। আপনি হয়তো অতিরিক্ত কথা বলেন যেখানে কথা বলবার দরকারই নেই, আবার যেখানে কথা বলবার প্রয়োজন আছে সেখানে আপনি কথাই বলছেন না। কিছু না কিছু কমিউনিকেশনে প্রবলেম, নিজের মনের কথাকে
ঠিক মতো করে আপনি এক্সপ্রেস করতে পারেন না, মনের মধ্যেই দাবিয়ে রাখেন, মনে হয় না বললে ঝগড়া বাড়বে, তো সেগুলোকে আপনি বললেন না, মনের মধ্যে দমিয়ে রাখলেন, উল্টে এগুলো ভেবে ভেবে আপনি ওভার থিঙ্কিং করছেন, নিজের ওভার থিঙ্কিংও বাড়াচ্ছেন, লো এনার্জিতেও চলে যাচ্ছে এবং আপনার কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, মানুষ আপনাকে এদিকে ভুল বুঝে চলে গেল। তো এই ভুল বোঝার জন্য ক্লিয়ার কমিউনিকেশন দরকার, নিজের ইমোশনস বা নিজের ভাবনা যেটা আছে সেটা আপনার খুলে বলবার দরকার। কমিউনিকেশনের জন্য আপনি থ্রোট চাকরার উপর কাজ করুন, থ্রোট চাকরা হিলিংয়ের দরকার, ব্যালেন্সের দরকার। হার্ট চাকরাকে হিল করলেই কিন্তু হার্ট চাকরা আমাদের ব্যালেন্সিংয়ে অনেকটা হেল্প করে, তো আপনার হার্ট চাকরাও এখানে হিলিংয়ের দরকার আছে। আর এখানে সম্পূর্ণ ক্লিয়ার মেসেজ যেগুলো এসছে, এখানেও কল টু অ্যাকশনের কার্ড এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কল টু অ্যাকশন লেখা আছে, আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনি থেমে থাকলে চলবে না। আপনি যদি অ্যাকশন নেন, আপনার বুদ্ধিকে আপনি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে লক্ষ্মী মাতার কার্ডটা আমাকে যেটা বলছে, প্রচুর অ্যাবান্ড্যান্স পাবেন। যে জায়গাগুলো আপনি ম্যানিফেস্ট করবেন, যে জায়গাগুলোতে আপনি সাকসেস পেতে চাইবেন, ধরুন আপনি রিলেশনশিপের জায়গায় হ্যাপিনেস নেই, সেখানে আপনি হ্যাপিনেস ক্রিয়েট করতে পারবেন। আপনার মানি নেই, ফিনান্সিয়াল ব্লকেজ আছে, সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার হেলথের জায়গায় প্রবলেম ছিল, আপনি নিজেকে নিয়ে হয়তো কমফোর্টেবল ফিল করতেন না, নিজে যেরকম সেভাবে নিজেকে একসেপ্ট করতে পারতেন না, নিজের মধ্যে খুঁত ধরতেন যে আমার মানে কি বলবো, আমার স্কিনটা তো ভীষণ ডাল, আমার তো স্কিন টোনটা ভীষণ ডার্ক, অন্যান্য মানুষজন কত ফিয়ার, তাদের কি সুন্দর দেখতে, এই যে ব্যাপারগুলো ছিল, এই ব্যাপারগুলো কিন্তু চলে যাবে। ঠিক আছে, আপনি অ্যাকশন নিতে থাকুন, আপনার ভেতরের কনফিডেন্সকে বাড়াতে থাকুন এবং নিজের হার্ট চাকরাকে হিল করতে থাকুন। আপনি নিজেকেও অ্যাকসেপ্ট করতে পারবেন এবং যে যে জায়গাগুলোকে আপনি ম্যানিফেস্ট করবেন সেই সেই জায়গাগুলোতেই আমি কিন্তু ফুলফিলমেন্ট দেখতে পাচ্ছি। ডিভাইন অর্ডার, এখানে ডিভাইন আপনার সাথে আছে। এখানে বলা হচ্ছে যে কিছু লেসন্স হঠাৎ করেই আপনার সামনে চলে আসবে। হ্যাঁ, আপনি কি ফিল করছেন সেটা বোঝবার চেষ্টা করুন, আপনার ভেতরের সত্তাকে খুঁজে বার করবার চেষ্টা করুন। সোল সার্চিংয়ের দরকার, আপনার ভেতরকে জানবার দরকার এবং আপনার ইনটিউশন পাওয়ারের উপর কাজ করবার দরকার। আপনার মন ঠিক কী চায়, আপনার মন এবং মাথা এই দুটো জায়গার মধ্যে দ্বন্দ্ব হয়, আপনি এক্স্যাক্ট মন কি বলছে সেটা বুঝতে পারেন না, আপনি মাথা দিয়ে কাজ করেন এবং অনবরত হয়তো আপনি ভুল কাজ করছেন বা আবেগের দ্বারা এত বেশি আপনারা ভীষণ ইমোশনাল হয়ে পড়েন যে আবেগকে আপনারা নিজের বিপক্ষে চালনা করেন, সবসময় ভুল ডিসিশন নিয়ে ফেলছেন। তো ডিভাইন অর্ডার আপনারা এই কথাটা চান্ট করতে পারেন, এতে আপনারা ডিভাইনের এনার্জিকে ক্যাচ করতে পারবেন, নিজের ইনটিউশনকে ফলো করতে পারবেন। মোট কথা আপনার হৃদয়ের কথা, আপনার মনের কথাকে শুনে সেই দিকে কিন্তু এখানে অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনি যদি অ্যাকশন নিয়ে থাকেন তাহলে আপনার জীবনে সাকসেস ডেফিনেটলি আসবে। এখানে দেখুন ট্যারোটের এনার্জিটা কি বলছে, দ্য সান। যে যে জায়গাগুলো হ্যাপিনেস ছিল না, সম্পর্কের জায়গায় হিলিং, সেটাও হয়ে যাবে। আপনাদের যদি বেবি কনসিভিংয়ে প্রবলেম হয় সেটাও হয়ে যাবে। আপনারা যদি জবের জায়গায় ভালো ফাইন্যান্সিয়াল স্যালারি পাচ্ছিলেন না, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না, সেই সেই জায়গাগুলো হিল হয়ে যাবে। এখানে যে স্টাক সিচুয়েশান আছে, হয়তো আপনারা একটা জব করছেন কিন্তু সেই জবটাকে শিফট হতে চাইছেন অন্য জবে, বা আপনারা বিদেশে যেতে চাইছেন, সেই জায়গায় স্টাক ছিল, সেই উইশগুলোও কিন্তু ফুলফিল হয়ে যাবে। এবং শুধু উইশগুলো ফুলফিলমেন্ট হবে না, সেই জায়গাগুলোতে আপনি রীতিমতো সাকসেস পাবেন। এই অ্যাবান্ড্যান্স, লক্ষ্মী এবং দ্য সান কার্ড সম্পূর্ণ প্রাচুর্য, যা যার আপনি যোগ্য তাই তাই আপনার হাতে এসে ধরা দেবে, এর থেকে বেটার আর কিছু হতে পারে না। এগেন এটা 4 অফ পেন্টিকলস, সেই মানুষটাও দেখুন পায়ের নিচে দুটো, মাথায় একটা, হাতে একটা, সব কিছুকে নিয়ে ব্যালেন্স করবার যেন চেষ্টা করছে এবং নিজের কাছে আঁকলে রাখবার চেষ্টা করছে। আঁকলে রাখতে যাবেন না, ছেড়ে দিন এবং ম্যানিফেস্ট করতে থাকুন। সব কিছু আপনার মানে আপনি আকর্ষণ করতে পারবেন। এরকম ম্যানিফেস্টেশন কি করে, আমাদের আকর্ষণ করতে সাহায্য করে। কোনো কিছুর পিছনে না ছুটে সেই জিনিসটা আপনি আমাদের কাছে এসে ধরা দেয়। তো সেই জন্য আপনি ম্যানিফেস্ট করুন আর নিজেকে ব্যালেন্স করুন, সব জিনিস আপনার হাতে এসে ধরা দেবে আর সব কিছুকেই আপনি কিন্তু ব্যালেন্স করতে পারবেন। যখন যেখানে যেটুকু ইউজ করবার দরকার, যেখানে ফাইন্যান্সিয়াল যেটুকু ইনভেস্টমেন্ট দরকার, আপনি সেখানে সেটুকু টাকা ইনভেস্ট করতে পারবেন। যেটুকু আপনার মনে হবে না এটা আমার সঞ্চয় করা উচিত, আপনি ঠিক টাইমে সেইটা আপনি সঞ্চয় করতে পারবেন। যেটা যেরকমভাবে পারবেন সেরকম মানে চাইবেন সেরকমভাবেই সেই জিনিসটা আপনি করতে পারবেন। আর নিজের ইমোশনসের জায়গাটাও কিন্তু আপনি কন্ট্রোল করবার চেষ্টা করুন। অতিরিক্ত ইমোশনসকে আপনি মনের ভেতর চেপে রেখে গুমড়ে মরবেন না। হার্ট চাকরাকে হিল করুন, হার্ট চাকরাকে হিল করলে এই ইমোশনসের জায়গাটা কিন্তু হিল হয়ে যাবে।
আর যা কিছু হয়ে গেছে সেগুলোকে ছেড়ে দিন, সেগুলোকে আঁকড়ে নিয়ে ইমোশনসকে আঁকড়ে ধরে বাঁচতে গেলে আপনি ক্রমাগত কষ্টই পাবেন। যেগুলো হয়ে গেছে সেগুলোকে লেসন্স হিসেবে নিতে বলা হচ্ছে, এখানে ইউনিভার্স বলছে যে আপনি লেসন্স হিসেবে নিন, সেগুলো থেকে শিখুন এবং সেখান থেকে আপনি এগিয়ে যান। প্রথমত আমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, থ্রোট চাকরার হিলিং আছে, হার্ট চাকরার হিলিং আছে, কিছুটা আপনাদের ইনটিউশন পাওয়ারের উপরও কাজ করতে হবে। দেন এটার সাথে সাথে আপনার ব্যালেন্সিং যেটা দরকার ওটা হার্ট চাকরা থেকে আপনি করে ফেলতে পারবেন। ডিভাইনের কাছে সারেন্ডার করে দিন, ডিভাইনই আপনাকে সবচেয়ে ভালো রাস্তা দেখাতে পারবে। তো ডিভাইন বলে কিছু হয় সেটাকে আপনি একসেপ্ট করুন এবং ডিভাইনের কাছে আপনি নিজেকে পুরোপুরো সারেন্ডার করে দিন। যা হবে ডিভাইন দেখে নেবে, আমার মনের ভার আমি সব ছেড়ে দিলাম, সব ডিভাইন হিল করে দেবে। এই ভাবনাটা রেখে আপনি ডিভাইনের কাছে পুরোপুরো সারেন্ডার করে দিন। এটা সারেন্ডার করার সময় এবং কিছুটা আপনার পাস্ট লাইফ বা অ্যানসেস্টার প্যাটার্নকে ব্রেক করবার সময়, সেই জায়গাটাকে আপনার হিল করবার সময় অ্যানসেস্টারদের তরফ থেকে এখানে আমি ফিল করতে পারছি কিছু হয়তো কার্স থেকে গেছে, তো সেই জায়গাটাকে কিন্তু আপনাকে হিল করতে হবে। আপনার ফ্যামিলি থেকে পাওয়া কিছু উন্স বা ফ্যামিলি প্যাটার্নকে ব্রেক করবার দরকার। কিছু ভুল লেসন্স আপনি হয়তো শিখেছেন, ভুল মানসিকতা নিয়ে এতদিন বড় হয়েছেন, যেটা আপনাকে মানে কঠিন পরিস্থিতির মধ্যে বড্ড একা করে দেয়। ধরুন আপনি ফ্যামিলি থেকে ইমোশনসটা আপনি বেশি দেখেছেন এবং সেখান থেকে আপনি ইমোশনসটাই শিখেছেন যে ইমোশনস দিয়েই সব কিছু অপারেট করতে হয়। এখানে অনেকে মেয়ে থাকে, ফিমেল এনার্জি এখানে বেশ ভালো আছে। তো আপনার যদি মেয়ে হয়ে থাকেন তো মেয়েদের মধ্যে একটা কিছু না করে ঘরে বসে থাকার মেন্টালিটি থেকে থাকে, তো সেই জায়গাগুলোকে আপনাকে ব্রেক করে এগিয়ে যেতে বলা হচ্ছে, আপনাকে কাজ করতে বলা হচ্ছে। নাইট অফ ওয়ান্সের কার্ডটা যেটা দেখতে পাচ্ছি, আপনাকে ছুটতে হবে, আপনাকে দৌড়তে হবে, আপনাকে নিজের জন্য লড়তে হবে, নিজের জন্য অ্যাকশন নিতে হবে। ওই কিছু পারি না, কিছু পারবো না, পুরনো প্যাটার্ন বাজে, যেগুলোর কোনো ফালতু কোনো মানে নেই আজকালকার দিনে। মেয়েরা কিছু করতে পারে না, মেয়েরা কিছু করবে না, তাদেরকে ঘরে বসে থাকতে হবে, এই এনার্জি যদি থেকে থাকে এগুলোকে ব্রেক করে আপনাকে এগিয়ে যেতে কিন্তু ডিভাইন এখানে বলছে। তো এই জিনিসগুলোকে আপনি ফলো করবার চেষ্টা করুন। আশা করছি আপনি এগুলো ফলো করলে নিজের জীবনকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং অনেক সাকসেস পাবেন। লক্ষ্মীর কার্ডটা এসছে, যে কোনো জায়গায় যে কোনো জব করুন, বিজনেস করুন, ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড হন, সেই সমস্ত জায়গায় সাকসেস পাবেন। দ্য সান কার্ড এসছে, আপনার জীবনে হ্যাপিনেস থাকবে। যে যে জিনিসগুলোকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন সেই জিনিসগুলো দেখবেন আপনি আপনার হাতের সামনে এসে ধরা দেবে। কোনো কিছু সেগুলো পাওয়ার জন্য আপনাকে তার পিছনে ছুটতে হবে না, সেগুলো আপনার হাতে এসে ধরা দেবে। তো এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে বলুন? তো সেই জিনিসগুলো আপনি পেতে চলেছেন। যদি ম্যাচ করে এর এনার্জি আপনার সাথে, তাহলে এর এনার্জিকে আপনি ক্লেম করতে পারেন। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, খুব 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 এনজয় করুন।